আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াজ করতেছিলেন, বয়ান করতেছিলেন, হঠাৎ করে শুনে কে যেন কাঁদে, গুনগুন আওয়াজ। আল্লাহর রাসূল তাকায়া দেখে সাহাবী রাসূল দেহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, এরে আমার সাহাবী, কারো কারো তোমার কি হয়েছে? দেহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমি এমন একটা অপরাধ করছি যে অপরাধটা আমাকে সময়ে সময়ে কাঁদায়। আল্লাহর রাসূল বলেন, এরে আমার সাহাবী, তুমি কি এমন অপরাধ করছো যে অপরাধের কারণে তুমি মাঝে মধ্যেই কাঁদো? এবার সাহাবী রাসূল দেহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে আমাকে বহুদূর যেতে হয়েছে। একবার আমি দূর দেশে সফর করার জন্য যাব, তখন আমার বিবি প্রেগনেন্ট, পেটে বাচ্চা। আমি আমার বিবিরে বললাম, বিবিরে, তোর গড়ে যে বাচ্চাটা হয়তো ছেলে হবে না হয় মেয়ে হবে, ছেলে হলে এটাকে বড় করবা, লালন পালন করবা, আদর যত্ন করবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলবা। আমি এই ওসিয়ত কইরাম দূর দেশে সফরে চলে গেলাম। কয়েক বছর পরে যখন বাড়ি আসলাম, বাড়ি আইসা দেখি বাড়ির উঠোনের মধ্যে একটা কন্যা সন্তান লাফালাফি করে। পরিচয় জিজ্ঞেস করেছি, পরিচয় দেয় নাই। এক পর্যায়ে যখন ওই বাচ্চাটার সাথে আমার সখ্যতা ভালোবাসা পয়দা হয়, এবার বিবি আমার সামনে পরিচয় তুলে ধরছে, স্বামী আমার, এটা অন্য কারো বাচ্চা না, এটা আপনারই বাচ্চা। তো আমি আমার বিবিরে বললাম, বিবিরে, আমি না তোমাকে বলেছিলাম তোমার গর্ভে যে সন্তান, এটা যদি মেয়ে হয় তাহলে জীবন্ত পুঁতে ফেলবা, তুমি কেন মারো নাই, হত্যা কেন করো নাই? এবার বিবি বলে, স্বামী আমার, আমি আপনার কথা মতো সন্তানটাকে হত্যা করতে চেয়েছিলাম। যখনই হত্যা করতে গিয়েছি দেখি আপনার চেহারাটা তার চেহারার মধ্যে ভাসমান। মেয়েটার চেহারা বড় সুন্দর, মায়াবী, মায়া লাগছে, হত্যা করি নাই, চিন্তা করছি আপনারও হয়তো মায়া লাগবে। পয়গম্বর, বাস্তবিকই ওই বাচ্চাটার প্রতি আমার ভালোবাসা পয়দা হয়ে গেছে। আমি যখন বাহির থেকে আসি, মেয়েটা আব্বু আব্বু বইলা ডাকে, কোলের মধ্যে উঠা বসে, পিপাসা লাগলে পানি পান করায়। কিন্তু সমস্যা হইল, আমি যখন বাড়ির বাইরে যাইতাম, রাস্তাঘাটে পথ চলতাম, তখন তদানীন্তন মানুষগুলো আঙ্গুল উঁচু করে বলতো, ও যে দেখা যায় মেয়ে সন্তান, কন্যা সন্তানের বাবা, তার সাথে উঠবোস করবা না, চলাফেরা করবা না, লেনদেন করবা না। তো সব দিকটা যখন তারা আমাকে বয়কট করলো, আমি কোনটাসা হয়ে গেলাম, কোনোভাবেই পেরে উঠতেছিলাম না। তো আমি নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করলাম, মেয়েটাকে হত্যা করে ফেলব। কেমনে হত্যা করব কৌশল করলাম। আমি আমার বিবিরে বলবো, বিবিরে, আমি অনেক দিন, বহু বছর বাহিরে ছিলাম, আমার এক বন্ধু আমাকে দাওয়াত করেছে, দাওয়াত খাওয়ার জন্য যাব, তুমি তোমার মেয়েটাকে সাজা গুজায়া দাও। তো রাসূলের আগমনের সাথে, রাসূলের জীবনের সাথে তিনটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। এক, মিলাদুন নবী, দুই, সূরাতুন নবী, তিন, সিরাতুন নবী। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। সূরাত মানে হলো অবয়ব, অবকাঠামো, চেহারা। সূরাতুন নবী মানে রাসূলের অবয়ব, অবকাঠামো কিরকম ছিল, চেহারা সৌন্দর্য কিরকম ছিল। সিরাতুন নবী, সিরাত মানে হলো গুণ, আদর্শ। সিরাতুন নবী মানে নবীর আদর্শ। এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয়ের মধ্যে প্রথম দুইটার মধ্যে আমার আপনার জন্য আমল করার কিছু নাই, শুধুমাত্র আলোচনার বিষয়। যেমন মিলাদুন নবী, রাসূল যখন দুনিয়ার জমিনে আসেন, বহু অলৌকিক ঘটনা ঘটেছে। মা আমেনা যখন তাকে দুনিয়ার জমিনে প্রসব করেছেন, তখন সামান্য ব্যথা অনুভব করে নাই, সামান্য রক্তক্ষরণ হয় নাই। নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে আসতে দেরি হয়েছে, সেজদায় লুটিয়ে পড়তে দেরি করে নাই। এই যে বিষয়গুলো, এগুলো কি ইচ্ছা করলেই আমি আপনি পালন করতে পারবো? কি বলেন, পালন করতে পারবো? পালন করতে পারবো না। সূরাতুন নবী, রাসূলের চেহারা কিরকম ছিল সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে সুন্দরতম ব্যক্তি ছিলেন। এখন মনে করেন সারা পৃথিবীর সমস্ত প্রসাধনী, সমস্ত পার্লার যদি আমি আপনি বাইটা খাই,
তারপরেও কি রাসূলের মতো সুন্দর হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে মিলাদুন নবী এবং সূরাতুন নবী এই দুইটা পালনীয় না, শুধুমাত্র আলোচনার বিষয়। আমার আপনার জন্য পালনীয় যেটা, সেটা হলো সিরাতুন নবী, রাসূলের আদর্শ। সূরাত এবং সিরাত এর দিক দিয়ে মানুষ চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার, কিছু মানুষ এমন আছে যাদের সূরত নাই, সিরত নাই, চেহারাও ভালো না, ভিতরে ঈমানের আলো নাই। যেরকম আফ্রিকার কাফের বেঈমান যারা, তাদের চেহারা কি ভালো? দেখতে কালো, ঠোঁটগুলো মোটা, এই চুলগুলো কুকরানো, ঠিক কিনা? আবার ভিতরে কি নাই? ঈমানের আলো নাই। দুই, কিছু মানুষ এমন আছে যাদের সূরত তো আছে কিন্তু সিরত নেই, চেহারা ভালো কিন্তু ভিতরে ঈমানের আলো নাই, ঈমানের জ্যোতি নাই। যেরকম আল্লাহর রাসূলের জামানায় যে সমস্ত কাফের বেঈমান ছিল, তাদের চেহারা বড় চমৎকার ছিল কিন্তু ভিতরে ঈমানের আলো ছিল না। আবুল আহাব, আল্লাহর রাসূলের চাচা, ওনার নাম আবুল আহাব না, এটা তার লকব, উপাধি। তার নাম ছিল আব্দুল উজ্জা। লাহবুন শব্দের অর্থ হলো অগ্নিশিখা। আগুন কিরকম লাল হয় না? আবুল আহাবের চেহারাটাও কি ছিল? লাল ছিল। এজন্য আবুল আহাব এটা তার কি হয়ে গেছে? লকব হয়ে গেছে। তিন, কিছু মানুষ এমন আছে যাদের সূরত নেই, চেহারা ভালো না কিন্তু ভিতরে ঈমানে টইটম্বুর। যেরকম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তার চেহারা তেমন সুন্দর ছিল না কিন্তু তার ভিতরে ঈমানটা একেবারে পরিপূর্ণ ছিল। কেমন পরিপূর্ণ ছিল? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলালু সাইয়্যিদুনা, বেলাল হলো আমাদের সর্দার। বেলাল কি? আমাদের সর্দার। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত পরিদর্শন করছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন কে যেন সামনে দিয়ে হাঁটে। জিজ্ঞেস করছে, কে রে? বলে, আপনার সাহাবী বেলাল। দুনিয়ার জমিনে হাঁটে কিন্তু পদধ্বনি হয় জান্নাতের মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝাইতে চাচ্ছেন, পয়গম্বর আপনি সমস্ত মানুষের চোখকে ফাঁকি দিয়া মেরাজে চলে গেছেন, জান্নাত পরিদর্শন করতেছেন, কিন্তু আমি বেলালের চোখকে ফাঁকি দিতে পারেন নাই। তবে তিন, চার নাম্বার, কিছু মানুষ এমন আছে যাদের চেহারাও ভালো আবার ভিতরে ঈমানের আলো আছে। যেরকম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুগের শ্রেষ্ঠ সুন্দর করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। যে নবী যে জামানায় আসছেন, ওই নবী ওই জামানার জন্য সেরা ছিলেন। কোনো ত্রুটি তাদের মধ্যে ছিল না, যাতে করে বিরোধী পক্ষ তাদের দিকে অভিযোগের আঙ্গুল তুলতে না পারে। এই মানুষগুলোর মধ্যে আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সবচেয়ে সুন্দরতম ব্যক্তি। তিনি কেমন সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, পয়গম্বর আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ পয়গম্বর আমার চাইতে ফর্সা ছিল কিন্তু আমার চেহারাটা হলো গোল্ডেন কালার। কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারাটা কি স্বর্ণ দিয়ে মোড়ায় রাখছেন। এজন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাইমা যাইতেন তখন মনে হতো তার চেহারার মধ্যে কে যেন মুক্তা ছিটায় রাখছে। এত সুন্দর ছিলেন। এখন এই সুন্দর মানুষটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণ রাখছেন সেটাকেই বলা হয় সিরাত। সেটাকে কি বলে বলেন? সিরাত। আল্লাহর রাসূল তার সিরাত দিয়া, তার আদর্শ দিয়া পশুর চাইতে নিকৃষ্ট মানুষগুলোকে সোনার মানুষ হিসাবে গড়ে তুলেছিলেন। এখন আপনারা বলতে পারেন যে আমরা এমনি তো মানুষ, আমরা মানুষের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মানুষের দেশে বসবাস করি, মানুষের সাথে উঠবস করি, চলাফেরা করি,
আমাদেরকে সোনার মানুষ বানাইতে হবে কেন? আমরা তো আগে থেকেই মানুষ। বলে না, শুধুমাত্র মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না, মানুষের দেশে বসবাস করলে মানুষ হওয়া যায় না। যদি হওয়া যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা হলো পশুতুল্য, বরং পশুর চাইতেও আরো বেশি নিকৃষ্ট। যদি মানুষের গড়ে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যেত, মানুষের সূরত নিয়ে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যেত, তো আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে কোরআনে কারীমের এই আয়াতটা নাযিল করেছিলেন তারাও তো মানুষের ঘরে জন্মগ্রহণ করেছিল, তারাও তো মানুষের দেশে বসবাস করত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট। তো বোঝা গেল সূরত দিয়া বিবেচনা চলে না, বিবেচনা চলে সিরাত দিয়া। বিষয়টা বোঝার জন্য উদাহরণ দেই। দেখেন আমাদের কয়টা হাত? 5টা। হাত কয়টা? 2টা। একটা ডান হাত আর একটা কি বলেন বাম হাত। আচ্ছা, উভয় হাতের চেহারার মধ্যে সূরতের মধ্যে কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান নেই। এখন যদি আমি ডান হাতে আপনার মুখে একটা মিষ্টি উঠায় দেয়, আপনি খাবেন কিনা? বলেন না, খাবেন না? খাবেন। কিন্তু এর চাইতে দামি মিষ্টি যদি বাম হাতে আপনার মুখে উঠায় দেয়, আপনি খাবেন? খাবেন না। কেন? উভয়ের সূরত তো এক, কোনো পার্থক্য নাই। বলে সিরত ব্যবধান। সেটা কি? বলে সুস্বাদু খাবার আমরা ডান হাত দ্বারা মুখের ভিতরে ঢুকাই, আর ওই খাবারটা যখন ময়লা হইয়া পিছনের রাস্তা দেয়া বের হয় তখন বাম হাত দিয়ে পরিষ্কার। আরেকটা উদাহরণ, পানির কালার এবং পেশাবের কালারের মধ্যে কোনো পার্থক্য আছে? কারো জন্ডিস না, জন্ডিস হলে আলাদা ব্যাপার। পানির কালার এবং পেশাবের কালার একই। এখন যদি আপনি পানির পরিবর্তে পেশাব দিয়া উজু কইরা নামাজ পড়েন, নামাজ হবে? কেন হবে না? সূরত তো এক। বলে সূরত এক হইল, সিরতে ব্যবধান। বলে সেটা কি? একটা হলো পাক পানি আর একটা হলো নাপাক পানি। তো বলতেছিলাম সূরত দিয়া বিবেচনা চলে না, বিবেচনা চলে সিরত দিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিরত দিয়া পশুর চাইতে নিকৃষ্ট মানুষগুলোকে সোনার মানুষ হিসাবে গড়ে তুলেছিলেন। এরা কি ছিল? এদের আখলাকগুলো কীরকম ছিল? বলে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করিলাম যুগের পর যুগ লড়াই ঝগড়া লেগেই থাকতো। এমনকি যখন বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হইত, সন্তানকে ওসিয়ত করতো বাবারে ওদের সাথে কিন্তু লড়াই চালায়া যায়বা। সামান্য স্বার্থের জন্য তারা মানুষ খুন করত। তদানীন্তন সময় যদি গর্ভবতী কোনো নারী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইত, তো একজন আরেকজনকে জিজ্ঞেস করতো, বলতো এই মহিলার পেটে যে বাচ্চাটা এটা ছেলে না মেয়ে? একজন বলতো ছেলে, আরেকজন বলতো মেয়ে। ছেলে মেয়ে ছেলে মেয়ে তর্ক শুরু হয়ে গেছে। তর্ক করতে করতে একবারে মারামারির পর্যায়ে শয়তান আইসা বাগড়া দিত। শয়তান বলতো এই ঝগড়া করার কি দরকার? মহিলার পেটটা ফায়রা দেখলেই তো হয়, তার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে এটা ছেলে না মেয়ে? নাউযুবিল্লাহ। জীবন্ত গর্ভবতী মহিলার পেট ফায়রা বাচ্চা বের করে দেখতো এটা ছেলে না মেয়ে। এতটা খারাপ তারা ছিল। তদানীন্তন সময় বাজারের মধ্যে বাদি বিক্রি হইত। মনিব যখন বাদি কিনা বাড়িতে নিয়ে আসতো, মনিব কর্তৃক বাদিটা যখন হামেলা হয়ে যাইত, সন্তান প্রসব করবে অবস্থা, মনিব মদের আসর বসাইত, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করত। দাওয়াত কইরা ওই বাদির পেটটা ফায়রা সন্তান বের কইরা তারা মদ পান করতো আর আনন্দ উল্লাসে ফেটে পড়ত। এতটা নিকৃষ্ট ছিল এরা। নারীদের কোনো অধিকার ছিল না। নারীদেরকে তারা টিস্যুর মতো ব্যবহার করত। আমরা যেরকম টিস্যু ব্যবহার করি, প্রয়োজন পড়ছে ব্যবহার করছি, প্রয়োজন শেষ ছুড়ে বেড়েছি। তদানীন্তন সময়েও মানুষগুলো নারীদেরকে ব্যবহার করত, প্রয়োজন পড়লেই, প্রয়োজন শেষ তো ছুড়ে বেড়েছে। জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলত। এতটা খারাপ ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াজ করতেছিলেন, বয়ান করতেছিলেন, হঠাৎ করে শুনে কে যেন কাঁদি, গুনগুন আওয়াজ। আল্লাহর রাসূল তাকায়া দেখে সাহাবী রাসূল দেহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন,
এরে আমার সাহাবী, কারো কারো তোমার কি হয়েছে? দেহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমি এমন একটা অপরাধ করছি যে অপরাধটা আমাকে সময়ে সময়ে কাঁদায়। আল্লাহর রাসূল বলেন, এরে আমার সাহাবী, তুমি কি এমন অপরাধ করছো যে অপরাধের কারণে তুমি মাঝে মধ্যেই কাঁদো? এবার সাহাবী রাসূল দেহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে আমাকে বহুদূর যেতে হয়েছে। একবার আমি দূর দেশে সফর করার জন্য যাব, তখন আমার বিবি প্রেগনেন্ট, পেটে বাচ্চা। আমি আমার বিবিরে বললাম, বিবিরে, তোর গড়ে যে বাচ্চাটা হয়তো ছেলে হবে না হয় মেয়ে হবে, ছেলে হলে এটাকে বড় করবা, লালন পালন করবা, আদর যত্ন করবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলবা। আমি এই ওসিয়ত কইরাম, দূর দেশে সফরে চলে গেলাম। কয়েক বছর পরে যখন বাড়ি আসলাম, বাড়ি আইসা দেখি বাড়ির উঠোনের মধ্যে একটা কন্যা সন্তান লাফালাফি করে। পরিচয় জিজ্ঞেস করেছি, পরিচয় দেয় নাই। এক পর্যায়ে যখন ওই বাচ্চাটার সাথে আমার সখ্যতা ভালোবাসা পয়দা হয়, এবার বিবি আমার সামনে পরিচয় তুলে ধরছে, স্বামী আমার, এটা অন্য কারো বাচ্চা না, এটা আপনারই বাচ্চা। তো আমি আমার বিবিরে বললাম, বিবিরে, আমি না তোমাকে বলেছিলাম তোমার গর্ভে যে সন্তান, এটা যদি মেয়ে হয় তাহলে জীবন্ত পুঁতে ফেলবা, তুমি কেন মারো নাই, হত্যা কেন করো নাই? এবার বিবি বলে, স্বামী আমার, আমি আপনার কথা মতো সন্তানটাকে হত্যা করতে চেয়েছিলাম। যখনই হত্যা করতে গিয়েছি দেখি আপনার চেহারাটা তার চেহারার মধ্যে ভাসমান। মেয়েটার চেহারা বড় সুন্দর, মায়াবী, মায়া লাগছে, হত্যা করি নাই। চিন্তা করছি আপনারও হয়তো মায়া লাগবে। পয়গম্বর, বাস্তবিকই ওই বাচ্চাটার প্রতি আমার ভালোবাসা পয়দা হয়ে গেছে। আমি যখন বাহির থেকে আসি, মেয়েটা আব্বু আব্বু বইলা ডাকে, কোলের মধ্যে উঠা বসে, পিপাসা লাগলে পানি পান করায়। কিন্তু সমস্যা হইল, আমি যখন বাড়ির বাইরে যাইতাম, রাস্তাঘাটে পথ চলতাম, তখন তদানীন্তন মানুষগুলো আঙ্গুল উঁচু করে বলতো, ও যে দেখা যায় মেয়ে সন্তান, কন্যা সন্তানের বাবা, তার সাথে উঠবস করবা না, চলাফেরা করবা না, লেনদেন করবা না। তো সব দিকটা যখন তারা আমাকে বয়কট করলো, আমি কোনটাসা হয়ে গেলাম, কোনোভাবেই পেরে উঠতেছিলাম না। তো আমি নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করলাম, মেয়েটাকে হত্যা করে ফেলব। কেমনে হত্যা করব? কৌশল করলাম। আমি আমার বিবিরে বলবো, বিবিরে, আমি অনেক দিন, বহু বছর বাহিরে ছিলাম, আমার এক বন্ধু আমাকে দাওয়াত করেছে, দাওয়াত খাওয়ার জন্য যাব, তুমি তোমার মেয়েটাকে সাজায় গুজায়া দাও। এই কথা বলার পর মেয়েটা লাফালাফি শুরু করছে। আপনারাও দেখবেন, আপনারা যখন সন্তানদেরকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যান, তখন তার খুব আনন্দ ফিল করে। তো মেয়েটা আনন্দ ফুর্তি করতেছে আর বলতেছে, মা, তুমি না বলেছিলাম এ জামানার পুরুষগুলো বড় ভয়াবহ, বড় হয়ে থাকে, তারা নাকি তাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলে। কই, আমার বাবা তো আমাকে হত্যা করে নাই, উপরন্ত বলতেছে আমাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাবে। তো আমার বিবি মেয়েটাকে সাজায় গুজায় আমার হাতে উঠাইয়া দিছি। আমি রওনা হয়ে গেলাম, মরুভূমির মধ্যে পৌঁছে গেলাম। মেয়েটাকে পাশে দাঁড় করাইয়া গর্ত খনন করতে লাগলাম। যখন অর্ধেক গর্ত খনন করা শেষ হয়েছে, মেয়েটা আমার কাছে আসছে, এসে বলতেছে, বাবা, কষ্ট করে গর্ত খনন করার কি দরকার? তোমার তো অনেক কষ্ট হচ্ছে, শরীর দিয়া ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, আসো আমার জামা দেয়া তোমার ঘামগুলো মুইসা দিই। মেয়েটা আমার ঘামগুলো মুইসা দিছে। মেয়েটাকে আবারও পাশে দাঁড় করাইলাম, দাঁড় করাইয়া গর্ত খনন করা শেষ করলাম। কয়েকটা বড় বড় পাথর ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। এবার আমি আমার মেয়েটাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, মা, দেখো তো গর্তটা কেমন হয়েছে। যখন মেয়েটা গর্তটা দেখার জন্য উকি দিছে, আমি পিছন দিক থেকে ধাক্কা বেড়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। পাথরের আঘাতে মেয়েটার মাথাটা ফেটে রক্ত বের হচ্ছে। মেয়েটা বুঝতে পেরেছে আমি আর তাকে বাঁচতে দেব না। মেয়েটা আমাকে করজোড়ে অনুরোধ করছে, বাবা, তুমি আমাকে হত্যা করো না, আমাকে বাঁচতে দাও। তুমি যে আমার বাবা, আমি কারো কাছে কোনো দিন পরিচয় দেব না, আমি বহুদূর চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেয়েটার কান্না, বুক ফাটা কান্না আমার শক্ত হৃদয়কে গলাইতে পারে নাই। আমি মাটি চাপা দিয়ে আমি আমার কন্যাটাকে হত্যা করছি। ওই মেয়েটা মাঝে মধ্যে আমাকে স্বপ্নযোগে বলে, বাবারে, কি এমন অপরাধ করেছিলাম যে অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছো? ঘটনার এই বিবরণ শুনলাম।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়ে ফেলেছেন যে মানুষ এত বর্বর হতে পারে, এটা কেমনে সম্ভব? এই যে মানুষগুলো তারা কতটা নিষ্ঠুর ছিল, রাসূলের ছোঁয়া পাইয়া, রাসূলের আদর্শ পাইয়া এই মানুষগুলো কতটা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি, আমার জামানার মানুষগুলো হলো সবচেয়ে শ্রেয়, সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর রাসূল বলেন, as-sahabi kan-nujum bi-ayyihim iqtadaytum ihtadaytum, আমার এক একটা সাহাবী তারকাতুল্য, যারই অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাবা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। যে মানুষগুলো পশুর চাইতে নিকৃষ্ট ছিল, ওই মানুষগুলোর ব্যাপারে রাসূল বলতেছে যে এরা সেরা মানুষ, এরা যুগের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই মানুষগুলোর ভিতরে মানবতাবোধ ছিল না। রাসূলের সিরাত পাইয়া তাদের ভিতরে কি পরিমাণ মানবতাবোধ আছে। ইয়ারমুকের যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ছড়িয়ে ছিটে আছে আহত অবস্থায়। একজন সাহাবী বলে, এক ফোঁটা পানি। আরেকজন সাহাবীর কাছে সামান্য একটু পানি ছিল। দৌড়াইয়া ওই সাহাবীটা আহত সাহাবীর কাছে গেছে পানি পান করানোর জন্য। আহত সাহাবীটা পেয়ালাটা হাতে নিয়ে ঠোঁটের মধ্যে লাগাইছে, পানি পান করবে। এমন সময় আরেকজন সাহাবী চিৎকার দিয়ে উঠছে, এক ফোঁটা পানি। প্রথম আহত সাহাবী পানি পান করা নাই, বলছে আমার ওই সাথীকে পানি পান করাও। লোকটা দৌড়াইয়া দ্বিতীয় আহত সাহাবীর কাছে গেছে পানি পান করানোর জন্য। দ্বিতীয় আহত সাহাবীটা পেয়ালাটা হাতে নিয়ে ঠোঁটের মধ্যে লাগাইছে, পানি পান করবে। এমন সময় আরেকজন সাহাবী চিৎকার দিয়ে বলে, এক ফোঁটা পানি। দ্বিতীয় আহত সাহাবী পানি পান করে নাই, বলছে আমার ওই সাথীকে পান করাও। লোকটা দৌড়াইয়া তৃতীয় আহত সাহাবীর কাছে গেছে। তৃতীয় আহত সাহাবীটা পানির পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে ঠোঁটের মধ্যে লাগাইছে, পানি পান করবেই। এমন সময় আরেকজন চিৎকার দিয়ে উঠছে, এক ফোঁটা পানি। তৃতীয় আহত সাহাবী পানি পান করে নাই, বলছে আমার ওই সাথীকে পানি পান করাও। লোকটা দৌড়াইয়া চতুর্থ আহত সাহাবীর কাছে গেছে। যাওয়ার পর দেখে ওই চতুর্থ আহত সাহাবী দুনিয়ার জমিনে নাই, শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। তৃতীয় আহত সাহাবীর কাছে ফিরে আসছে, আয়েশা দেখে উনিও শহীদ হয়ে গেছে। দ্বিতীয় আহত সাহাবীর কাছে আসছে, আয়েশা দেখে উনিও শহীদ হয়ে গেছে। প্রথম আহত সাহাবীর কাছে আসছে, আয়েশা দেখে উনিও শহীদ হয়ে গেছে। মোহতারাম হাজরিন, কি পরিমাণ মানবতাবোধ আছে। এক ফোঁটা পানি পান করলে নিজের জীবন বাঁচাইতে পারত, পান করে নাই, বলছে আমার ওই সাথীকে পানি পান করাও। মোহতারাম হাজরিন, সামান্য স্বার্থের জন্য তারা মানুষ খুন করত। অথচ রাসূলের সিরাত পাইয়া তাদের ভিতরে কি পরিমাণ আদর্শ আসছে তাদের ভিতরে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, তিনি অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমনকি হিজরতেরও অনেক পরে। কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হয়ে গেছেন। বলে তিনি কেমন পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হয়েছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তো, হযরত ওমর তিনি নরম মনের মানুষ নাকি গরম মনের মানুষ? একটু বলেন না, নরম মনের মানুষ নাকি গরম মনের? গরম, কেমন গরম? আল্লাহর রাসূল বলেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধানের ক্ষেত্রে উমর অনেক কঠোর। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন উমর যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত চলে না। আল্লাহর রাসূল বলেন, ইন্নী লাআযুরু ইলা শায়াতিনিল ইনসি ওয়াল জিন ক্বাদ ফাররু বিন উমর, আমি মানুষ শয়তান জিন শয়তান উভয় শয়তানের দলকে দেখছি যে তারা ওমরকে রেখে রাস্তা পরিবর্তন করে কইরা ভিন্ন রাস্তায় চলাচল করে। এমন গরম মানুষ, এই গরম মানুষটাকে নসিহত করতেছে কে? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। কি নসিহত করতেছে? যে রে ওমর,
তুমি শাসন ক্ষমতা পেয়েছো, সাবধান সাবধান, কারো প্রতি জুলুম করবা না, অন্যায় অবিচার করবা না। যদি করো তাহলে আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাবদিহি করা লাগবে। বলেন তো ওমরের পক্ষে জুলুম করা সম্ভব? না না। কেন না? কারণ এই উমরের ব্যাপারেই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে হতো ওমর। যে মানুষটার ভিতরে নবী হওয়ার সব গুণ ছিল, ওই মানুষটার দ্বারা কি হতে পারে না? জুলুম হতে পারে না। কে সে ওমর? যে ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছিলেন। আল্লাহর রাসূল বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমরু ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি। শুরু তাই না? আল্লাহর রাসূল আরো বলেন, আবু বকর ওয়া ওমর হাযানি সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আবু বকর এবং ওমর এই দুজন আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুরব্বিয়ানে কেরাম যারা জান্নাতি হবে, সমস্ত মুরব্বিদের সর্দার হবে আবু বকর এবং ওমর। কে সে ওমর? যে ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সুসংবাদ দিয়ে গেছেন, ওমর রে, আমি দেখছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় রাখছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে অথবা মেরাজের রাত্রিতে বিষয়টা দেখছেন। দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, রাআইতু কসরান বিফিনাইহি জারিয়া, ওমর রে, আমি জান্নাতের মধ্যে একটা বিল্ডিং দেখছি এবং ওই বিল্ডিং এর ভিতরে একটা সুন্দরী রমণীও আছে। ফাকুলতু লিমান হাযা, আমি বললাম এই যে সুন্দর বিল্ডিংটা এটা কার জন্য? ফাকাল, ফেরেশতা জবাব দিয়েছি, লি ওমর ইবনুল খাত্তাব, আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের জন্য। ফাআরাদতু আন আদখুলাহু, আমি ইচ্ছে করলাম যে ঘরের ভিতরে ঢুকবো। ফাআনজুরাহু, এবং দেখবো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটাকে কেমনে সাজাইছেন। ফাযাকারতু গায়রাতাক, ওমর রে, তোমার গায়রতের কথা স্মরণ হয়ে গেছে। তুমি একজন আত্মমর্যাদা বোধওয়ালা মানুষ। আমি যদি তোমার অনুমতি ছাড়া তোমার ঘরের ভিতরে ঢুকি, যদি তুমি মাইন্ড করো এই জন্য ঢুকি নাই। হযরত ওমর বলেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার উপর আমার মা বাবা কুরবান হোক, আলাইকা আগারু, আপনার সাথেও কি আমার গায়রত চলে নাকি? আপনি একটু ঢুকতেন, ঢুইকা দেখতেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ঘরটা কেমনে সাজাইছেন, আমার বেডরুমটা কিরকম ভাবে সাজাইছেন, আমার ডাইনিং রুমটা কেমনে সাজাইছেন, একটু দেখে আসতেন। কে সে ওমর? যে ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে, তার জবানের মধ্যে হক ঢেলে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের মাধ্যমে যে কথা বলে সেটা সত্য, ওমরের অন্তরের মধ্যে যে কথাটা এলকা হয় সেটাও সত্য। কে সে ওমর? যে ওমরকে বলা হয় মেজাজে ওহী। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতেন, আরে যদি বিষয়টা এরকম হইতো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল কইরা তার মনের সেই চিন্তা চেতনাটাকে কোরআনের আয়াত বানাইয়া এটা চির অবিনশ্বর করে দিয়েছে। উমর বলছে, মনে মনে চিন্তা করছে, আরে বিষয়টা যদি এরকম হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সাথে মিল রেখে আসমান থেকে আয়াত নাজিল করতেন। এরকম 20 থেকে 21 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উমরের মনের চাহিদা অনুযায়ী আয়াত নাজিল করছে। কে সে উমর? যে উমরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চায়া মুসলমান বানাইছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবি জাহলিন আও উমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, আবু জেহেল এবং উমর এই দুজনের মধ্য থেকে যাকে আপনি পছন্দ করেন তাকে মুসলমান বানাইয়া ইসলামটাকে শক্তিশালী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামটা কিরকম শক্তিশালী হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
লাসনা নাস্তাতিউ আন নুসাল্লিয়া ফিল বাইত। উমর ইসলাম জন্মগ্রহণ করার আগে আমরা বাইতুল্লাহর মধ্যে সরাসরি জনসম্মুখে নামাজ পড়তে পারতাম না, কিন্তু ওমর যখন ইসলাম ধর্মগ্রহণ করেছে, ঘোষণা করেছে আজ থেকে আর গোপনে নামাজ হবে না, আজ থেকে নামাজ হবে প্রকাশ্যে। দেখি কে বাধা দেয়? কে সে ওমর? যে ওমরের ব্যাপারে আমিরে শরিয়ত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি কেউ একজন জিজ্ঞেস করছে, শাহজি, আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজন হলো হযরত ওমর আর একজন হলো হযরত আলী, এই দুইজনের মধ্যে পার্থক্য কি একটু বলেন? শাহজি রহমতুল্লাহি আলাইহি জবাবে বলেছিলেন, হযরতে ওমর হলো মুরাদে মুস্তাফা আর হযরতে আলী হলো মুরিদে মুস্তাফা। মুরাদ এবং মুরিদের মধ্যে যে ব্যবধান, আলী এবং ওমরের মধ্যে ওই ব্যবধান। এত উঁচু মাপের একজন সাহাবী, ওই উঁচু মাপের সাহাবী, অর্ধ পৃথিবীর শাসক, তাকে বলতেছে ওমর ক্ষমতা পেয়েছ, সাবধান, অন্যায় অনাচার করবা না, জুলুম করবা না, যদি করো আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ করে নেই, বরং বলতেছে, এরে সাঈদ, শুধুমাত্র নসিহত করলেই কি হবে? দায়িত্ব তো পালন করা লাগবে। তো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি দায়িত্ব পালন করতে পারবো। তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জোরপূর্বক হিমসের গভর্নর বানাইয়া প্রেরণ করে দিলেন। তো হিমসের গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। পালন করাকালীন হিমস থেকে কিছু লোক মদিনায় আসছে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলছেন যে, তোমরা আমার কাছে একটা লিস্ট লেখো, হিমস নগরীর মধ্যে কারা কারা ফকির, তাদের একটা লিস্ট আমার কাছে দাও, বাইতুল মাল থেকে একটা বরাদ্দ দিয়ে দিব। তো তারা একটা লিস্ট লিখছে, ফাইদা ফিহি ফুলানুন ওয়া ফুলানুন ওয়া সাঈদ ইবনে আমির। যে লিস্টের মধ্যে অমুকের নাম তমুকের নাম, শুরুর সারিতে দেখে সাঈদ ইবনে আমিরের নাম। সাধারণ কথা না, কিন্তু সাঈদ ইবনে আমির কে? গভর্নর। তো ফকিরের লিস্টিতে তার নামও আসছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কনফিউশনে পড়ে গেলেন, এটা কোন সাঈদ, গভর্নর সাঈদ নাকি অন্য কেউ? তো তিনি জিজ্ঞেস করছেন, ওমা সাঈদ ইবনে আমির, সাঈদ ইবনে আমির কি? বলে, আমিরুনা, আমাদের গভর্নর, আমাদের আমির। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুকুম ফাকিরুন, তোমাদের আমিরও কি ফকির নাকি? তোমাদের গভর্নরও ফকির? এবার ওই কাফেলার লোকেরা বলছেন, কসম আল্লাহর, বহুদিন এমন অতিবাহিত হয়, লা ইউকাদু ফি বাইতিহি নারুন, তার ঘরের মধ্যে আগুন জ্বলে না, এমন খাবার থাকে না যে পাকানোর জন্য ঘরের মধ্যে আগুন জ্বলবে, এতটা গরিব তিনি। ফাবাকা ওমর হাত্তা বাল্লাত দুমুহু লিহিয়াতাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্রন্দন করছেন, কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়ে ফেলেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ করে একটু 2 মিনিট শেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্রন্দন করলেন, কি আমার একজন গভর্নর, সে ফকির, সে মিসকিন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 1000 দিনারের একটা পুতলা দিয়া একটা প্রতিনিধি দলকে পাঠাইছে হিমস নগরীতে, এবং তাদেরকে বলছে, ইকরাউ আলাইহিস সালামু মিন্নি, আমার পক্ষ থেকে তাকে সালাম জানাইবা, ওয়াকুলু লা, এবং তাকে বলবা, বাআসা ইলাইকা আমিরুল মুমিনিনা বিহাযাল মাল, এই যে পুতলাটা, এটা আমি আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হাদিয়া। তো হিমস নগরীতে ওই কাফেলাটা গেছে, প্রতিনিধি দল যাওয়ার পর সালাম জানাইছে, বলছে যে এই মালটা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আপনাকে হাদিয়া। তো তিনি পুতলাটা খুলছেন, খুলে দেখে টাকার টাকা, 1000 দিনার। এটা এখনকার কথা না, তদানীন্তন সময়ের কথা, বর্তমানে কোটি কোটি টাকা। তো তিনি এই টাকা দেখা জোরে একটা চিৎকার মারছে, ইন্না লিল্লাহ। তো ঘর থেকে বিবি বলতেছে,
মা শানুকা ইয়া সাঈদ, স্বামী আমার আপনার কি হয়েছে? আমাতা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন কি শহীদ হয়ে গেছে? স্বামী বলে বাল আ'জামু মিন যালিক, তার চাইতে বড় ঘটনা ঘটছে। বিবি আবার বলে আউসিবাল মুসলিমুনা ফি ওয়াকাআ, মুসলমানরা কি যুদ্ধের ময়দানে পরাস্ত হয়ে গেছে? বলে বাল আ'জামু মিন যালিক, বরং এর চাইতে বড় ঘটনা ঘটছে। এবার বিবি বলে এর চাইতে বড় ঘটনা কি? বলে দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। বিবি আমি চাই এই প্রতিনিধি দল আমার ঘরে থাকতে থাকতেই এই যে টাকাগুলো, এই টাকাগুলো হিমস নগরীর যারা ফকির আছে সকলের মধ্যে বন্টন করে দেবা। যেমন স্বামী তেমন স্ত্রী। আমার আপনার বিবি হইলে বলতো এটা হাদিয়াই তো, এটা তো আর অবৈধ কিছু না, বা অর্ধেক রাখেন অর্ধেক দেন, কিছু রাখেন কিছু দেন, বলে সবগুলোই দিয়ে দিছে। তো ওই প্রতিনিধি দল চিন্তা করে কিরে এটা মানুষ না ফেরেশতা? তো মদিনায় আসছে আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্তারিত ঘটনা খুলে বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো খুশিতে আত্মহারা, বলছে এই কাফেলা রেডি কর, এক্ষুনি আমি হিমস নগরীতে যাব, আমি আমার সাঈদকে দেখতে যাব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেছেন হিমস নগরীতে। তো আমিরুল মুমিনিন আছে, অর্ধ পৃথিবীর শাসক। তো সমস্ত মানুষগুলো হুমড়ি খেয়ে পড়েছে আমিরুল মুমিনিনকে দেখবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আচ্ছা সাঈদ তো আমার কাছে একজন ভালো ব্যক্তি, কিন্তু জনগণ তার ব্যাপারে কীরকম ধারণা লালন করে একটু জানা দরকার। অনেক সময় নেতার কাছে নেত্রীর কাছে নেতা ভালো হয়, কিন্তু জনগণ দেখতে পারে না, আছে না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে একটু পরীক্ষা করি। তো জিজ্ঞেস করছে, আচ্ছা এই যে আমার গভর্নর, এই গভর্নরের ব্যাপারে কারো কোনো অভিযোগ আসেনি? কয়েকজন দাঁড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে কিরে কি শুনলাম, আমি আমার সাঈদকে দেখার জন্য এত দূরে সফর করলাম, এখন দেখি অভিযোগ আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বলছে, আচ্ছা তোমার কি অভিযোগ বলো। এবার সে বলতেছে, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর কি মাসে একদিন অফিসে পাওয়া যায় না? কয়দিন? কথা বলেন না, কয়দিন? একদিন, মাসে একদিন। আর আমরা যারা সরকারি চাকরি করি মাসে 8 দিন, 4 শুক্র 4 শনি, মাসে 8 দিন ছুটি কাটায়, ঠিক না? আরো কত বন্ধ আছে, একদিন অফিস করে না। অভিযোগ করছে যে আমাদের আমির সাহেবকে, আমাদের গভর্নরকে একদিন অফিস করতে দেখা যায় না। এবার আমিরুল মুমিনিন জিজ্ঞেস করেন, এরে সাঈদ তোমার কি হয়েছে, তুমি মাসে একদিন কেন অফিস করো না? এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, এই যে দেখতেছেন আমার গায়ে 2টা জামা, আমার এই 2টা জামা ছাড়া আর কোনো জামা নাই। একটা চাদরের মতো কইরা পেঁচানো, আরেকটা লঙ্গির মতো কইরা এই জড়ানো, এই 2টা জামাই আছে, আর কোনো জামা নাই। মাসে দীর্ঘ 1 মাস পড়তে পড়তে এই জামাগুলো এতটাই দুর্গন্ধ হয়, নিজেরও কষ্ট হয়, মানুষগুলোরও কষ্ট হয়। তাই 1 মাস পরে পরে 2টা জামা ধৌত করি। প্রথমে একটা ধৌত করি, ওইটা শুকায় গেলে ওইটা পরি, আবার আরেকটা ধৌত করি, তারপর ওইটা পরি। আসি না, বিষয়টা এরকম নয়, আসি কিন্তু দেরি হয়। আরেকজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার কি অভিযোগ বলো। এবার সে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে দিনের বেলায় তো পাওয়া যায়, কিন্তু রাতের বেলায় পাওয়া যায় না, মানে ওনাকে রাতের বেলায়ও সময় দেওয়া লাগবে। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে সাঈদ তুমি রাতের বেলায় সময় দাও না কেন? এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার ছিল, এটা প্রকাশ করার বিষয় ছিল না। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করছেন, না বলে পারছিলাম। আমি আমার পুরো সময়টাকে 2 ভাগে ভাগ করছি। দিনের যে সময়টা, এটা আমি আমার আল্লাহর যে বান্দাদের খেদমতের জন্য আমি নিজেকে নিযুক্ত করেছি। আর রাতের যে সময়টা, এই সময়টাতে আমি আমার রবকে সময় দিই। চিন্তা করছেন তারা ছিল কি, তারা হইল কি? ছিল পশুর চাইতে নিকৃষ্ট, অথচ রসুলের সিরত পাইয়া, রসুলের ছোঁয়া পাইয়া তারা এতটাই সোনার মানুষে রূপান্তরিত হয়েছে যে কোটি টাকা ঘরে ঢুকছে, লাঠি দিয়ে বের করে দিয়েছে। মোহতারাম হাজরিন, প্রধান বক্তা চলে আসছেন, আর আলোচনা সামনে নেওয়ার কোনো সুযোগ নেই। তো যে আলোচনা করলাম, এই আলোচনার পর সর্বপ্রথম আমাকে এবং